চেঞ্জিং সেন্টেন্সের 5 নম্বর রুলস নিয়ে আলোচনা করব। তোমরা যারা ক্লাস 6, 7, 8, 9, 10 এসএসসি, এইচএসসি পরীক্ষার্থী, এছাড়াও যারা শিক্ষক নিবন্ধন শিক্ষক নিবন্ধনের জন্য তোমরা যারা ট্রাই করছো, এক কথায় সবার জন্যই এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। চেঞ্জিং সেন্টেন্স, সেই চেঞ্জিং সেন্টেন্সের আজকে 5 নম্বর রুলস নিয়ে আলোচনা করবো। এই 5 নম্বর রুলসটি এত বেশি গুরুত্বপূর্ণ যা বলার অপেক্ষা রাখে না, খুবই গুরুত্বপূর্ণ। নিঃসন্দেহে বলতে পারো 100%-এর মধ্যে 99.99% তোমাদের পরীক্ষা এসে গেছে। তোমরা যারা 6, 7, 8, 9 অর্থাৎ জিএসসি, এসএসসি, এইচএসসি, এমনকি যারা নিবন্ধন পরীক্ষার্থী, তো যারা নিবন্ধন পরীক্ষা দিতে যাবা, সবার জন্য এই রুলসটি খুবই গুরুত্বপূর্ণ। তো যদি কোনো সেন্টেন্সে এভরি থাকে, তাহলে সেটি কি সেন্টেন্স? তাহলে অবশ্যই সেটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে তোমরা দেখতে পাচ্ছ, এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মাই তাকে ভালোবাসে। তো এই সেন্টেন্সটা আমরা কিভাবে বুঝবো অ্যাফার্মেটিভ? পরীক্ষায় তোমাকে এইভাবে বলা থাকবে যে নেগেটিভ করো, নেগেটিভ করো। এখন চেঞ্জিং সেন্টেন্স নেগেটিভ করতে গেলে কিভাবে করবো? আমাকে বুঝতে হবে এটি কোন সেন্টেন্স, আমাকে আগে বুঝতে হবে এটি কি। তাহলে চেঞ্জিং করা মানে হচ্ছে, চেঞ্জিং সেন্টেন্স মানে কোনো একটি অংশকে বাদ দিয়ে আমাকে চেঞ্জিং সেন্টেন্স করতে হবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এভরি আছে, এভরি। চেঞ্জিং সেন্টেন্সের চেঞ্জিং সেন্টেন্সে বেশ কিছু রুলস আছে, তোমাকে কন্ট্রোল করতে হবে। তোমাকে মনে রাখতে হবে যে এটি থাকলে এই রুলস চাইতে হবে, এটি থাকলে এই সেন্টেন্স, এটি থাকলে এই সেন্টেন্স। ঠিক তেমনি ভাবে এভরি মাদার লাভস হার চাইল্ড, এই সেন্টেন্সের মধ্যে তোমাকে খুঁজে বের করতে হবে এমন একটি ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডটিকে মাইনাস করে দিতে হবে, সেই ওয়ার্ডটিকে চেঞ্জ করে দিতে হবে। ওই ওয়ার্ডটি আর নেক্সট যখন আমরা একটা সেন্টেন্স লিখতে হবে ওটা লেখা যাবে না। তাহলে এভরি থাকলে বুঝতে হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এই এভরি থাকলে বুঝতে হবে এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর এই সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভ করবো, তখন দেখো নেগেটিভ করতে গেলে চারটি কাজ করতে হবে। প্রথমে লিখতে হবে দেয়ার ইজ নো, এরপর লিখতে হবে নেক্সট ওয়ার্ড, এরপর লিখতে হবে বাট, এরপর লিখতে হবে এক্সটেনশন। আচ্ছা, তাহলে আমাদের এভরি আছে, এভরি মাইনাস করে দাও, দিয়ে প্রথমে লিখবো আমরা কি দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো লিখলাম। তারপর নেক্সট ওয়ার্ড, নেক্সট ওয়ার্ড মানে কি পরের শব্দ। এখন দেখো এভরি পরে অনেকগুলি শব্দ আছে, যেমন মাদার আছে, লাভস আছে, হার আছে, চাইল্ড আছে। তাহলে অনেকগুলি শব্দ আছে, আমরা কোন শব্দ লিখবো? নেক্সট ওয়ার্ড বলতে বোঝাচ্ছে এভরি ঠিক পরে নেক্সট ওয়ার্ড, এভরি পরে শব্দটাই শুধু লিখবো। এভরি পরে অনেকগুলো শব্দ থাকবে কিন্তু অত শব্দ লেখা যাবে না। এভরি পরে জাস্ট আমাকে এখানে 2 নম্বরে অপশন কি লিখতে হবে? এভরি নেক্সট ওয়ার্ডটা লিখতে হবে। তো এভরি পরে নেক্সট ওয়ার্ডটা হচ্ছে মাদার, হচ্ছে মাদার লিখুন। লেখার পর তারপর আমাকে নিয়ম লিখতে হবে কি, 3 নম্বরে লিখতে হবে বাট। এই নেক্সট ওয়ার্ড লেখার পর তারপর লিখতে হবে বাট, লিখতেই হবে, এটা নিয়মের কথা। বাট লেখার পর তারপর লিখতে হবে এক্সটেনশন। এখন এক্সটেনশন কি আছে? লাভ ছাড় চাইল্ড, লাভ হার চাইল্ড। তো কি লিখবো? এভরি থাকলে দ্যার ইজ নো, এভরি থাকার কারণে কি লিখুন? দ্যার ইজ নো। তারপর কি লিখবো? নেক্সট ওয়ার্ড, নেক্সট ওয়ার্ড কি? মাদার, এই মাদার লিখুন। তারপর কি লিখবো? বাট, তারপর কি লিখবো? এই যে বাট লিখলাম। তারপর এক্সটেনশন, এক্সটেনশন কি? লাভ ছাড় চাইল্ড, এই যে লাভ ছাড় চাইল্ড। আচ্ছা, এরপর 2 নম্বর প্রশ্ন দেখো, এভরি ওয়ান ডিসলাইকস হিম। একটু পরীক্ষা প্রশ্ন থাকতে পারে নেগেটিভ, তাহলে কি বুঝবো? এই এভরি আছে, তাহলে এভরিটাকে উঠিয়ে দাও, দেখতে হবে দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো লিখলাম। তারপর লিখতে হবে নেক্সট ওয়ার্ড, নেক্সট ওয়ার্ড কি? এভরি পর নেক্সট ওয়ার্ড কি? ওয়ান, ওয়ান লেখো, ওয়ান। ওয়ান লেখার পর তারপর লিখতে হবে বাট, তারপর লিখলাম বাট। তারপর কি লিখতে হবে? এক্সটেনশন, এক্সটেনশন কি? ডিসলাইকস হিম, ডিসলাইকস হিম। তো এভরি পরিবর্তে দ্যার ইজ নো, এরপর শব্দ হচ্ছে ওয়ান দেখলাম, এরপর নিয়ম অনুযায়ী বাট, এরপর হচ্ছে বাকি যা তাই দেখার পর শেষ ফুল স্টপ। অবশ্যই মনে রাখতে হবে সমস্ত নেগেটিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ চিহ্ন দিতে হয়। ওকে, এই পর্যন্ত আমি চেঞ্জিং সেন্টেন্সের ধারাবাহিকভাবে রুলস ইউটিউবে আপলোড করার চেষ্টা করছি, ইনশাআল্লাহ চেষ্টা করবো।
তোমরা যারা তোমরা যারা ক্লাস 6, 7, 8, 9, 10 জেএসসি, এসএসসি, এইচএসসি পরীক্ষার্থী আছো, এমনকি যারা বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, সবার জন্য আমি চেঞ্জিং চ্যানেলের রুলস ধারাবাহিকভাবে আপলোড করব ফ্রম নাও, এখন থেকে ইনশাআল্লাহ। সেই সাথে তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।